আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলুর চপ বানাবো একটু ভিন্নভাবে। সবসময় তো বেসনের গোলায় ডুবিয়ে তারপরে তেলে ভেজে খাই। আজকে একটু অন্যভাবে তৈরি করব, ব্রেড ক্রাম্ব দিয়ে। তো এখানে আমি 3টা ডিম আর আলু আর মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি। মিষ্টি আলু ছিল তাই একটু মিষ্টি আলু দিয়ে দিব, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে চপটা, আলুর চপটা। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিতে হবে। তো ভেজে এখন ডিমগুলি আমি গ্রেট করে নিচ্ছি, আর এখন আলুগুলি চটকিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা, আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, আর লাগবে ধনিয়া পাতা, সব কিছু পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া পরিমাণ মতো। দিয়ে গরম মশলাটা দিলে একটু মাংসর ফ্লেভার আসবে, ভালো লাগে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাতের তালুতে একটু তেল দিয়ে এটা আলুর চপের মতো শেপ দিয়ে দেবো, গোল গোল করে, লম্বা করেও দিতে পারেন। আমি এক এক করে সবগুলি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলি করে নিয়েছি। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব আর একটা ডিম গুলিয়ে নিয়েছি। এখন এই কাজটি একটু আস্তে আস্তে হালকা হাতে করতে হবে, তা না হলে আলুটা তো নরম, তা না হলে ভেঙে যাবে। প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে গড়িয়ে ফ্রিজে রেখে দেব, যখন প্রয়োজন তখন ভেজে নেব। এটা কিন্তু খেতে অনেক মজা, একদম মচমচা হয়। ছেলেরা অনেক পছন্দ করেছে। এই যে দেখেন আমি বক্সে ভরে রাখছি, এখন ডিপে রেখে দেব। আর 4টা ভেজে নিয়েছি ছেলেদের জন্য। আরাফ তো খুবই মজা পাইছে। এমনিতে বেসন দিয়ে করলে আরাফ খায় না, কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে করেছি, তা 2 ছেলেই অনেক পছন্দ করে খেয়েছে, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে?